এই শিল প্রভুপাদ ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা, এই শিল প্রভুপাদ তিনি কি করেছিলেন? আমেরিকা, লন্ডন সব জায়গায় হিন্দু ধর্ম প্রচার করেছিলেন, সনাতন ধর্ম প্রচার করেছিলেন। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? তার স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না। কিরকম? আমার দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন। ভেতরে একতলার নিচে তার স্বামী শিল প্রভুপাদ কি করতেন? ক্লাস করতেন, হরিনামে শিক্ষা দিতেন। আর তার স্ত্রী একতলার উপরে একটা চেয়ারে বসে পায়ের ওপর পা দিয়ে পেপার পড়তে চা খেত। অগণিত মানুষ শিল প্রভুপাদের পায়ে পড়ছে, অগণিত মানুষ শিল প্রভুপাদকে প্রণাম করছে, তার শিক্ষা নিচ্ছে। আর তার স্ত্রী কি করছে? ওসব কোনো কাণ্ডজ্ঞান না করে কি করেছে না, ওপরে বসে বসে চুপচাপ চা খাচ্ছে আর পেপার পড়ছে। একদিন ক্লাস করতে করতে পাণ্ডুলিপিগুলো খুঁজে পেল না। শিল প্রভুপাদ তার স্ত্রী, এই যে তুমি তো দিব্যি চা পায়ের ওপর পা রেখে চা খাচ্ছ, আমার পাণ্ডুলিপিগুলো কই? তার স্ত্রী বলল, আমি বিক্রি করে দিয়েছি। কোথায় বিক্রি করেছো? ফেরিওয়ালাকে। রাস্তায় যে ফেরিওয়ালা আছে, ওই পাণ্ডুলিপি বিক্রি করে দিলাম। কি করেছো বিক্রি করে? আমি চা কিনে নিয়েছি, আমি চা পাতা কিনে নিয়েছি, চা খাচ্ছি। সেদিন শিল প্রভুপাদ জিজ্ঞেস করেছিল, তুমি কাকে চাও, টি আর মি? তুমি কাকে চাও, টি আর মি? তুমি চা চাও না আমাকে চাও? সঙ্গে সঙ্গে তার স্ত্রী মুখের উপর বলেছিল, টি নট ইউ, টি টি নট ইউ, আঙ্গুল দেখিয়ে বলেছিল, টি নট ইউ। সেদিন শিল প্রভুপাদ মনে মনে ভাবলো, না, তোমাকে আর সোজা করা গেল না, তুমি চাই খাও, আমি তোমার কাছে বিদায় নিই। নারী যদি বেঁকে যায়, পুরুষের ক্ষমতা নাই নারীকে সোজা পথে আনতে, কিন্তু পুরুষ যদি বেঁকে যায়, নারীর ক্ষমতা আছে। মায়েরা তাকাবেন, 14 বছরের মেয়েটা কাঁপ, এই প্রিয়া, প্রিয়া, সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি হরিনাম করিস ভিজে কাপড়ে, সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম করিস, গোটা কাপড়টা ভিজে থাকে, শীতকালে দিনে ঠান্ডা লেগে যাবে, তুই খাস কি রে? সারাদিন তো হরিনাম করিস। বলছে, দিদি আমি খাই। মায়েরা, আপনার দিনের মাথায় 3 বার 4 বার খান, অনেকে 5 বার খান, কিন্তু ওই বিষ্ণুপ্রিয়ার দিনের মাথায় 1 বার খাই। প্রশ্ন করবেন, 1 বার কি করে খাই? বলছে, জানো দিদি, বলে কি, আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত হাতে একটা করে ধান নিই, ধানটাকে খুঁড়তে খুঁড়তে হরিনাম করি, হরিনাম কুটিতে যে কটা চাল হয় গঙ্গা থেকে জল এনে 1 বার সেদ্ধ করে খাই, এরই নাম বিষ্ণুপ্রিয়া। দেখে নিন আপনারা, যারা কীর্তন শুনছেন, যারা ভক্ত মানুষ, তিলক মালা নিয়ে বৈষ্ণব, যারা নিজেকে ভজন করছেন, সাধন করছেন, তারা জানতে পারছেন বিষ্ণুপ্রিয়ার ত্যাগ কেমন। যারা কীর্তন শুনতে এসছেন তারা শুনে রাখুন, ডায়েট করার জন্য চলে যাচ্ছেন আপনার ডাক্তারের কাছে, এই খেতে হবে, ওই খেতে হবে, মোটাবো না পাতলা থাকবো। আমি আপনাদের ভাগবত পড়তে বলবো, গীতা পড়তে বলবো। গীতা পরিষ্কার করে বলে দিয়েছে, পেটটা যদি 4 ভাগ থাকে, তবে 2 ভাগ খাবার খাও, 1 ভাগ জল খাও, 1 ভাগ ফাঁকা রাখো। তোমাকে ডায়েট করতে হবে না, তুমি সুস্থ থাকবে। আমরা গীতা পড়বো না, আমরা ভাগবত পড়বো না, আমরা ডাক্তারের কাছে যাব। আজকে ডাক্তার যে কথাগুলো বলছে, তার আগে শ্রীমদ্ ভাগবত গীতা বলে বসে আছে। আমরা পড়ি না, আমরা জানি না শরীর সুস্থ রাখবো কি করে। এই শরীর হচ্ছে আপনার সবচাইতে বড় ধন। এ যদি সুস্থ না থাকে, পৃথিবীতে কোনো কিছু ভালো লাগবে না। কোটি কোটি টাকা আপনার হাতে থাকবে, কিচ্ছু মনে হবে না। কেন বলুন তো? যতক্ষণ না সুখ থাকবে। শরীর যদি কারো সুখ থাকে, শরীরে শান্তি থাকে, সে যে খাবে, যা খাবে তাই হজম হয়ে যাবে এবং আনন্দে ঘুমোতে পারবে। ঘুমোবার সময় 1 টাকার ট্যাবলেট খেতে হবে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, কৃষ্ণ ভজন করুন, আপনারা বিষ্ণুপ্রিয়ার কাছে শিখুন। মায়েরা, দিনের মাথায় 1 বার খাই। সবাই শুনে রাখুন, চৈতন্য চরিত গ্রন্থ বলল, সন্ন্যাস নেবার পর নিমাই একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ গিয়ে বলল, নিমাই একবার বাড়ি ফিরে চল ভাই। কেন দাদা? তোর মা যে পাগলিনী রে, সচিমাতা পাগল হয়ে গেল, তোর স্ত্রী আছাড় খেয়ে খেয়ে কাঁদে। এইদিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন, বারবার বলবো, যদি কীর্তন শুনতে এসছেন তবে হৃদয়ে কথাগুলো নেন। আমি আগেই দেখবেন কমিটিকে বলি, কীর্তনের আসরে কারা প্রথম যাই বলুন তো? বাড়ি বাচ্চা ছেলে সঙ্গে নিয়ে যারা আসে, এরা প্রথম যায়। বাচ্চা ঘুমিয়ে যায়, বাচ্চার ভার সহ্য করতে পারে না, মা চাপে পড়ে বাচ্চাকে নিয়ে যায়। এটা হয়।
কিন্তু যারা একবারে তৈরি হয়ে এসছেন তাদের জন্য বলে রাখি মন দিয়ে, যে যেখানে বসে আছেন শুনে নেবেন বিষ্ণুপ্রিয়ার চরিত্র কেমন। বিষ্ণুপ্রিয়া সারা রাত্রি জেগে আছে মায়েরা। নিমাই একবার বাড়ি চল, তোর স্ত্রী কাঁদছে, তোর মা কাঁদছে, একবার চল। মায়েরা, নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়েছে 14 বছরের মেয়েটা কত বুদ্ধি দেখুন। সচি মাতা সকাল থেকে সন্ধে পর্যন্ত কাঁদত, মায়ের কান্না আকাশ ফেটে যেত। 14 বছরের মেয়েটা একবারও চোখে জল ফেলতো না। তার শাশুড়ি মাকে বলতো, কেঁদো না মা, কেঁদো না। বলে কেন? তোমার ছেলে বিশ্ববাসীর জন্য হরিনাম দিতে গেছে। এই দেখো আমার দিকে তাকাও, আমার তো 14 বছরের মেয়ে, আমার তো রূপ যৌবন সব আছে, আমার স্বামী তো আমাকে ত্যাগ করে চলে গেল, কই আমি তো কাঁদি নাই। তুমি কেঁদো না মা, কাঁদছো কেন? তোমার ছেলে তো বিশ্ববাসীর মঙ্গলের জন্য গেছে, তুমি কেঁদো না, তুমি কেঁদো না মা, তুমি কাঁদছো কেন? সারাদিন বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মাকে বোঝাতো। রাত্রিবেলায় যখন সচিমাতা ঘুমিয়ে পড়ত, বিষ্ণুপ্রিয়া সারা রাত্রি কাঁদত। দিনের বেলায় শাশুড়ি মাকে বোঝালো, রাত্রিবেলায় নিজেকে আর বোঝাতে পারত না। কি করলে তুমি আমার? এই জগতে একটা নারীর বিবাহের পরে তার স্বামী সঙ্গ দরকার। বিবাহের পরে স্বামী যদি দূর দেশে থাকে, সেই স্ত্রীর কত কষ্ট হয়। বারবার বিষ্ণুপ্রিয়া কাঁদে। নিমাইকে, নিত্যানন্দকে নিমাই বলল, দাদা বলে দাও, সচিমাতার যদি ইচ্ছা হয় আমার মায়ের এই অদ্বৈতের বাড়িতে আসুক, নবদ্বীপের নরনারী সবাই আসুক, একজন যেন আমার কাছে না আসে। বলুন কে? জেনে বলুন। বিষ্ণুপ্রিয়া। তাকান দাদা, নবদ্বীপের নরনারী তথা আমার মা সবাই আমাকে দেখতে আসবে, কিন্তু একজন যেন দেখতে না আসে। কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে গেল। মা, তোমাকে তোমার নিমাই ডেকেছে, নবদ্বীপের নরনারী সবাইকে ডেকেছে, একজনকে ডাকিনি। বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি বলছে, আমার জন্যে, আমার জন্যে। নিত্যানন্দ বলল, দাঁড়াও, সবাইকে ডেকেছে, তোমায় ডাকেনি। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে মাটিতে পড়ল। নবদ্বীপের মেয়েরা, সচিমাতা সবাই ছুটছে নিমাই দেখতে। আছাড় খেয়ে কাঁদছে কে? বিষ্ণুপ্রিয়া। মনে মনে ভাবছে, স্বামী, ছেলেরা যখন ঘুড়ি ওড়ায়, ঘুড়িটা আকাশে ওড়ে, লাটাইটা ছেলেটার হাতে থাকে। ছেলে ভাবে ঘুড়ি, তুমি আকাশে যত দূরেই ঘোরো না কেন, লাটাইটা তো আমার হাতে আছে। ওগো ঠাকুর, তুমি আমায় ছেড়ে চলে গেলে, ঘুড়ির মতো তুমি যেখানেই যাও না কেন, প্রেমের লাটাইটা তো আমার হাতেই বাঁধা আছে। আমি যখন টান মারবো না, প্রেমের টান যখন তোমাকে মারবো, তখন তুমি আসতে বাধ্য হবে। মেয়েরা মেয়েদের শত্রু। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে মেয়েরা ভালোবাসে। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে। পাড়ার মেয়েরা সব নিমাই দেখতে যাচ্ছে দলে দলে। একটা মেয়ে বলে উঠলো, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? এ প্রিয়া। কাটা ঘায়ে নুনের ছিটা। প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া সঙ্গে সঙ্গে উঠে, ধুলো থেকে উঠে বলল, কি বললি? আমাকে ভাগ্যহীনা? তবে শোন, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? কি সুন্দর উত্তর দেখুন। যাকে দেখবার জন্যে
হাজার হাজার মানুষ চলে যায়, চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মনো, আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন? এই তুই যাবি না? না। বলে কেন? ভক্ত যদি ভগবানকে ডাকি, ভগবান ভক্তের কাছে ছুটে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। বলে প্রমাণ, অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে এসেছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। মায়েরা, এখানে যারা কীর্তন শুনছেন তারা সবাই জানেন নিমাই সন্ন্যাস নেবার পর একবারও বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু চৈতন্য চরিত গ্রন্থ বলছে একবার রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের কাছে, নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল। সবাই তাকানো, রাত্রি 12টা, কেউ কোথাও নেই, বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে। ভোর 4টায় উঠতে হবে, ঘুম ভেঙে গঙ্গায় যেতে হবে, ভিজে কাপড়টা পরে কৃষ্ণ নাম করতে হবে। একবার নিশ্চিত ঘুমাচ্ছে, রাত্রি 12টা, দরজায় ধাক্কা, প্রিয়া প্রিয়া প্রিয়া, কে কে তুমি? আমি এসেছি। দেখুন, বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে, কত বয়স বললাম? 14 বছর। নিমাই দরজায় ধাক্কা, কেউ কোথাও নেই, রাত্রি 12টা। প্রিয়া প্রিয়া, কে? আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া বলে উঠল, পৃথিবীতে আমি তো সবাই, তুমি কে? আমায় চিনতে পারো না? আমি তোমার প্রাণনাথ এসেছি। মায়েরা, যেই না শুনেছে স্বামী এসেছে, এতদিন পরে বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাপড়টা ভালো করে জড়িয়ে নিয়ে বললো, তুমি 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 এসেছো? না, দরজা খুলবো না। দরজা খুলবে না? না। কেন খুলবে না? একটি প্রশ্নের উত্তর দাও, তারপর খুলবো। কি? যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? ভগবান নিজের মুখে বললেন, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, আর রাখাল বাগালকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানকে ডাকে তাকে বারবার কষ্ট পেতে হয়। এ সংসারে অনেক মানুষ অন্যায় করছে, অত্যাচার করছে, বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেক লোক প্রশ্ন করে, প্রদীপ বাবু এরা দিব্যি সুখে আছে, আমি হরিনাম করছি, আমার ঘরের চাল ফুটে জল পড়ছে, কেন এত কষ্ট হয়? আমি তাদেরকে বলি, জন্মের পরে ভগবান সবাইকে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের একটা পুণ্যের। যারা পাপ করছে, অন্যায় করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাবছেন লোকের কেড়ে নিচ্ছে, ঠকিয়ে নিচ্ছে, আপনি কি ভাবছেন সুখী থাকবে? তা নয়। একদিন দেখবেন পাপের কলসি যখন পূর্ণ হবে, তখন দেখবেন ভিখারির মতো রাস্তায় ঘুরে বেড়াবে। আর আপনারা যারা কীর্তন শুনছেন, ভক্ত হয়ে গেছেন, যাদের কষ্ট হচ্ছে, পুণ্যের কলসি যখন পূর্ণ হয়ে যাবে, তখন ভগবান শ্রীকৃষ্ণের চরণ আপনাদের লাভ হয়ে যাবে। তাই বলে পুণ্যের কলসি আপনাদের পূর্ণ হোক, পূর্ণ হোক আপনাদের পুণ্যের কলসি। মায়েরা, এই দিকে তাকাবেন। বিষ্ণুপ্রিয়া, দাঁড়ান, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুললো, আমার দিকে আগে তাকান, কেমন জিনিস দেখুন। বিষ্ণুপ্রিয়ার দরজাটা, আমার দিকে তাকাবেন, বিষ্ণুপ্রিয়ার দরজাটা খুললো, পেছনের দরজায় দাঁড়িয়ে আছে নিমাই। প্রিয়া, আমার দিকে তাকাবে না? না। অভিমান হয়েছে বুঝি? না। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি সন্ন্যাস নিয়ে গেছিলাম, তোমায় বলে যাইনি বলে তোমার না। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে? না গো, আমার কোনো অভিমান নাই। তবে তাকাবে না কেন? বহুদিন পরে স্বামী এলে কোন স্ত্রীর একবার ইচ্ছা হয় না স্বামীর সেই মুখের দিকে একবার তাকাবো? তুমি আমার দিকে তাকাবে না? না। কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যে সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। কত দামি কথা দেখুন। সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নেই।
আমার মতো হতভাগিনীর মুখটা তুমি দেখো। তোমার যদি সন্ন্যাস ধর্ম নষ্ট, কিছু চাইবে না প্রিয়া? মুখ বুজে বসে থাকো না, কিছু চাইবে না? না, ভুল করছো তুমি। আমি এখনই তোমাকে ছেড়ে চলে যাব। একজন নারীর কাছে তার স্বামী বহুদিন পরে এলে তার চাওয়া পাওয়া কিছু থাকে, তোমার কিছু নেই? না, তুমি কিছুই চাইবে না? না প্রিয়া, তুমি ভালো করে বলো, তুমি কিছুই চাইবে না? বারবার চাপ দিচ্ছেন না। কেন চাইবে না? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? স্বয়ং ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? তবে দেবে যদি প্রভু, দাও কি? তোমার ওই খরম যুগল, তোমার ওই খরমে যুগল, ওই খরমে যুগল কোলে নিয়ে তোমার মন্দিরে যতদিন আমি বেঁচে থাকব, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। মায়েরা, খুব দামি কথা, অনেকের অজানা জিনিস জেনে যান। বলছে জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছিলেন, তাহলে বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হলো? গৌর মন্দিরে কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে খরম যুগল বুকে নিয়ে বিলীন হয়ে গিয়েছিল। আজ আসুন সবাই মিলে আমরা গৌরচন্দিকা শেষ করবার সময় হাত দুটোকে তুলে সবাই কীর্তন করব। হাত তুলুন সবাই একসঙ্গে, একসঙ্গে, একসঙ্গে সবাই হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, সবাই হাত তুলবেন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। অ্যান্টেনা তুলুন, ছবি পরিষ্কার হবে। হাত তুলবেন, যত তুলবেন তত কৃপা হবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ। দু চারজন বলছে সবই তো ঠিক আছে, ভেতরে যদি হাওয়া ভেতরে ঢোকে আর ভেতরে যদি গুড় গুড় করে তাহলে হুড় হুড় করে পালিয়ে যাবো। কিন্তু না, হাত তুলবেন, কৃপা হবে সবার। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ভূতাদি যাদবায় মাধবায় কেশবায় নম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না। দিনের বেলায় কি কি কীর্তন, হরি হরয়ে নম কৃষ্ণ কি জোরে যায়। এখন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আবার তো হরি হরয়ে, মানে কত রকম যে আমি দেখবো যত রাত বাড়বে আর কি। না না, যত সজাগ থাকবেন গোবিন্দের চরণে তত কিন্তু আপনার হৃদয় মন সব ভালো থাকবে। যে যত শখ গোবিন্দ পরীক্ষা করে দেখছে আজকে হরিনামে কার কত পাওয়ার আছে। যার যত পাওয়ার থাকবে পাওয়ার আরো বাড়িয়ে দেবো, আর যার পাওয়ার কমে যাবে তার নিতাই গৌর হরিবল হয়ে যাবে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ভূতাদি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাধে শ্রী মধুসূদন। ভূতাদি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। ভূতাদি গিরিধারী গোপীনাথ মদন মোহন। সাউন্ড আপনাদের কাছে যাচ্ছে তো? একবার জোরে যাচ্ছে তো? জোরে যাচ্ছে না? একটু জোরে চাই না? এটা ঠিক আছে? ঠিক আছে তো? হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ভূতাদি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ভূতাদি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। হরি হরি গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। ভূতাদি গিরিধারী গোপীনাথ মদন মোহন। একসঙ্গে জোরে বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরে হরে হরি বল। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এই যে একটা বন্ধ করলাম আপনাদের এটা নেব বলে, দেখি আপনারা কেমন গাইতে পারেন। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, জোরে বলবেন কিন্তু, বলুন হরে কৃষ্ণ 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 বাহ বাহ, হরে রাম। দারুণ জোরে। দারুণ, বাহ, খুব সুন্দর। আরো জোরে, হরে কৃষ্ণ। বাহ, সুন্দর। বাহ, হরে রাম। জোরে, সুন্দর। হাত তুলে হরে কৃষ্ণ। বাহ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বাহ, হরে রাম। জোরে, সুন্দর। দান দান, এই যে ক্যামেরা চলছে না, উনি তো এখন নেই, কিন্তু ক্যামেরায় যে চলছে এটা হচ্ছে অহনা স্টার কীর্তন। এ কিন্তু ক্যামেরাটা আপনাদেরকে ঘোরাচ্ছে, আপনারা কেমন তালি দিচ্ছেন ও কিন্তু দেখাবে। 2-4 দিন পরে অহনা স্টার কীর্তন সার্চ করবেন, ওতে পেয়ে যাবেন আপনারা কেমন তালি দিচ্ছেন। যদি তালি দেন ভালো, তাহলে ও দিদি ওই দেখো তালি দিচ্ছে আমার উঠেছে, একজন বলবে দিদি আমার উঠে নাই গো, আমি দিই নাই। এর জন্য বলতে না হয়, সবাই মিলে একসঙ্গে হাততালি দিন। ও ঘোরাচ্ছে কিন্তু, বলুন সবাই কোচবিহার দিনহাটা এই নামটা করে দিলাম। প্রচুর মানুষ ইউটিউবের মাধ্যমে দেখবে কেমন ভাবে তালি দিচ্ছে। হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ। জোরে, হরে কৃষ্ণ। বাহ বাহ, হরে রাম। জোরে বলে হরি, আরো জোরে, হরে কৃষ্ণ। বাহ বাহ, জোরে, হরে রাম। বাহ, আরেকবার হরে কৃষ্ণ। জোরে, প্রাণ ভরে। বাহ, হরে রাম। বাহ, সুন্দর। শেষবার হরে কৃষ্ণ। শেষবার হরে কৃষ্ণ। বাহ, দারুণ। বাহ, দান 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 দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, এদের আর আনবো না, আপনার দিয়ে আমি চালিয়ে নেবো। সবাই হাত তুলুন, একসঙ্গে বলবেন গানের সঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সবলানন্দ কহু তুলনা নাহি নাই কহু কবহ নিরুপম গৌর গৌর কেশব। এটা তাল গান ছিল, এটা সকালে গিয়েছি, আর যাব না কারণ রাত্রি হচ্ছে। সবাই মিলে একবার বলুন রাধে 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 রাধে। আচ্ছা কিছু মনে করবেন না, আমার দাদা একটা গানের রিকোয়েস্ট ছিল, 2-4 লাইন গাইছে, আপনারা একটু গাইবেন সবাই মিলে একসঙ্গে। এই সময় হাত তুলুন সবাই মিলে, বলো আপনি আসুন। আচ্ছা ঠিক আছে, হরে কৃষ্ণ। বেশ, সবাই মিলে একটু প্রেম সে হাত তুলুন, উরুধ্বনি দিন। উরুধ্বনি।
হেলে তুলি যাব শ্মশান ঘাটে, আমি হেলে তুলি যাব শ্মশান ঘাটে। খোল করো তালে, খোল করো তালে, মুখে ঘরে বলে, খোল করো তালে, মুখে ঘরে বলে, আনন্দ রত্নে সবাই সবাই। এই ঘড়ি না, ওই আমার এই ঘড়ি না, যাবি সেদিন সাথী গো। আমি হেলে তুলি যাব শ্মশান ঘাটে, আমি হেলে তুলি যাব শ্মশান ঘাটে। ধ্বনি ধ্বনি হরি আপন সদর গাড়িয়ার বাড়ি থাকিবি পড়ি, সারি সারি রাধারানী সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গেছে। বেলি অবসান কাল, বেলা ডুবু ডুবু। মায়েরা, রাধারানীর বাবারা 3 ভাই ছিল। বড় ভাইয়ের নাম বৃষভানু রাজা, মেজ ভাইয়ের নাম চন্দ্রভানু রাজা, আর ছোট ভাইয়ের নাম সুভানু রাজা। বৃষভানু রাজার 2 মেয়ে, 1টা ছেলে। 2 মেয়ের নাম কি? একটা রাধারানী, একটি অনঙ্গ মঞ্জুরি। একটি ছেলের নাম কি? শ্রীদাম। সুভানুর একটি মাত্র ছেলে, তার নাম কি? সুবল। আর চন্দ্রভানুর একটা মেয়ে, তার নাম কি? চন্দ্রাবলী। সবাই তাকাবেন, আমি একটা কথা বলি। গোবিন্দের রূপ দর্শন করতে করতে ওই সোনার কলসিটা কখন জলে ভাসতে ভাসতে চলে গেছে রাধারানীর মনেই নাই। কদম্ব বৃক্ষের নিচে কৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে কখন যে কলসিটা হাত থেকে ছেড়ে চলে গেছে, একবারে গোবিন্দ যেখানে ওপারে দাঁড়িয়ে আছে ভাসতে ভাসতে ওই পারে চলে গেছে। সোনার কলসি মনে মনে ভাবছে, রাধে গো, তোমার সঙ্গ পেয়েছিলাম বলি আজকে আমি গোবিন্দের কাছে যেতে পারলাম। আজকে আমি গোবিন্দের কাছে যেতে যে পারিল। ও রাধে, কৃষ্ণ বলছে, ওগো রাধে, ওগো রাধে, এই জগতে কেউ যদি একবার রাধে রাধে বলতে পারে, রাধে রাধে বলিতে পারে, তবে তার কৃষ্ণ সঙ্গ তাড়াতাড়ি হবে। কৃষ্ণ সঙ্গ তাড়াতাড়ি হবে। সবাই মিলে বলুন, রাধে 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 রাধে। জোরসে বলেন, রাধে 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 রাধে। তবে একটা কথা না বললেই নয়, যে এখানে বসে আছেন মায়েরা, কমিটির ছেলেরা আপনাদের কাছে একটু হাত পাতবে। আপনার প্রেম সে যেটুকু পারবেন দেবেন, যদি কেউ দিতে না পারেন আপনার আশীর্বাদটুকু করবেন। আগে লীলাটা শুনুন, আর ওরা যখন আপনাদের সামনে যাবে, আমি সকাল থেকে বলেছি আপনি চুপচাপ দেবেন, আর কান কিন্তু এদিকে রাখবেন, চোখ এদিকে রাখবেন।